রোবোটিক্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। গত পর্বে আমরা শিখেছিলাম ইফ কন্ডিশনের বেসিক ধারণা। তো আজকে আরো ডিটেলস নিয়ে আলোচনা করব। তো আমরা প্রোটন কম্পাইলারটি ওপেন করে নিচ্ছি এবং প্রজেক্টটি আগে সেভ করে নেই, ডিলিট করে দিলাম। ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপের মধ্যে পিক টিউটোরিয়াল নামে যে ফাইল আছে এটা ডিলিট করে দেব। ইফ কন্ডিশন সেভ, তখন ফাইলটি ইফ কন্ডিশন নামে সেভ হয়ে গেল। এখানে আমরা ডিভাইস লিখব 16F886, ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি 16 মেগাহার্টজ। আমরা পোর্ট সিটাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব, TRISC ইকুয়ালস 0। তারপরে আমরা সিম্বল ডিক্লেয়ার করব LED 1 পোর্ট সি ডট 0, এটাকে কপি করে নেই। এখানে যদি আমরা একই সিম্বল দুই জায়গায় লিখি তাহলে এ পাশে ক্রস চিহ্ন আসে। এই ক্রস চিহ্নর মানে এটা হলো দুইবার বা তিনবার আছে। তো এখানে আমরা LED 1, 2 এবং 3 তিনটা LED, আমরা মোট 5টা LED ডিক্লেয়ার করব এবং একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় লিখতে হবে DIM টাইপের একটি ভেরিয়েবল কাউন্ট নামে ডিক্লেয়ার করলাম এবং সর্বশেষ লুপ দেব। আমরা সব সময় while one লুপ ব্যবহার করতাম, কিন্তু আজকে একটু ব্যতিক্রম লুপ ব্যবহার করব এবং যে কোনো নাম ব্যবহার করা যাবে। যে এই গো টু কমান্ডের পরে যে কথাটা লেখা থাকবে সেই জায়গা থেকে আবার প্রোগ্রাম শুরু হবে। যেমন এখানে লুপ লেখা আছে, তাহলে এই প্রোগ্রামটা আবার এই লুপের মধ্যে প্রবেশ করবে। while one এর মতোই সাধারণত এটা কাজ করে। কাউন্টার নামে একটি ওয়ার্ড টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং এর ইনিশিয়াল একটা মান দেওয়া যাবে 0, কপি করেছি। যদি এখানে আমরা নতুন কোনো মান দেই কাউন্ট ভেরিয়েবলের মধ্যে, সেই ভ্যালুটা কাউন্টের মধ্যে স্টোর হবে। এখন আমরা একটি কন্ডিশনে ব্যবহার করব count equals count plus 1। এই কথাটা যদি আমি লিখি তাহলে এই কাউন্টের মান এক এক করে বাড়বে। তো যেহেতু মাইক্রোকন্ট্রোলার একদম মাইক্রো সেকেন্ডে কাজ করে, এখানে যদি আমরা কোনো ডিলে ব্যবহার না করি তাহলে 1 সেকেন্ডের মধ্যে হাজার হাজার ইনক্রিমেন্ট হবে। তো আমরা সেটা চাই না, এই কারণে আমরা এটা ডিলে ব্যবহার করব, ডিলে 1000 মিলি সেকেন্ড। এখন আমরা কন্ডিশন দেব if count equals 1। if count equal to 1, কাউন্ট যদি 1 এর সমান হয় তাহলে কি হবে, LED 1টা হাই হবে বা 1 হবে বা জ্বলবে। যদি 1 এর সমান না হয় তাহলে LED 1টা 0 হবে বা নিভে যাবে। তো এই হলো আমাদের প্রথম কন্ডিশন। এই কন্ডিশনটা আমরা কপি করব, পেস্ট করলাম, এখানে মানটা পরিবর্তন করলাম। যদি 2 হয় তাহলে LED 2টা হবে কি 1 হবে এবং নতুবা এই 2 ইকুয়াল 0 হবে। আবার আরেকটা কপি করলাম, কাউন্টের মান যদি 3 হয় তাহলে LED 3 ইকুয়াল টু 1, না হলে LED 3 ইকুয়াল টু 0 হবে। তো এই লুপটা আমরা এখন চালিয়ে দেখব কম্পাইল করে। তো এখানে আমাদের একটা
এরর আসছে। কি ধরনের এরর? ডিম কাউন্ট হ্যাশ ওয়ার্ড, কাউন্ট প্রোটেক্টেড কিওয়ার্ড। আচ্ছা, এখানে কম্পাইলারের কিছু প্রোটেক্টিভ কিওয়ার্ড আছে যেটা ব্যবহার করা যাবে না, সে কারণে আমরা কাউন্ট 1 দিলাম, বা সংক্ষিপ্তে সিএনটি দিলাম। সিএনটি এখন কম্পাইল করলাম, যেখানে আমাদের পরিবর্তন করা হয়নি। এখন প্রোগ্রাম কম্পাইল সাকসেসফুল। তো আমরা প্রোটিয়াস ফাইল তৈরি করে নেব। আমাদের সার্কিট ডিজাইন করা শেষ এবং হ্যাক্স ফাইলটাও দেখিয়ে দিয়েছি। এখন আমরা রান করব। আমরা কোডটি কম্পাইল করে নিলাম এবং এখন রান করে দেখি। এলইডিটা জ্বলছে। আমরা 3টা কন্ডিশন দিয়েছিলাম। ইফ কাউন্ট যদি 1 এর সমান হয় তাহলে এলইডি 1 জ্বলবে, 2 এর সমান হলে পরে এলইডি 2 জ্বলবে এবং 3 এর সমান হলে এলইডি 3 জ্বলবে। আমরা এটি বাড়িয়ে দেব। ইফ কাউন্ট ইকুয়াল টু 4 অর্থাৎ 4 এর সমান হয় তাহলে এলইডি 4 ইকুয়াল টু 1। সেখানে আমাদের যে 5টি এলইডি আছে তাহলে আমরা 5টা কন্ডিশন দিয়ে দেই। 5 এর সমান হয় এলইডি 5 ইকুয়াল, এবং কাউন্ট ভেরিয়েবলের মান আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমরা এখানে আরেকটি কন্ডিশন দিয়ে দেব, সিএনটি গ্রেটার দেন 5, এখানে লিখবো দেন সিএনটি ইকুয়ালস 0। তাহলে সিএনটির মান আস্তে আস্তে বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে যখন 5-এর চেয়ে বেশি হবে তখন সিএনটির মান 0 হবে। চালিয়ে দেখি কোডটি। 4 এবং সর্বশেষ 5 নম্বরটা জ্বলার পরে আবার 1-এর থেকে শুরু হয়েছে। আমরা আরো একটি এলইডি কানেকশন দেব। যদি আমরা রান করি 2 3 4 5, 1 2 3 4 5 এভাবে চলতেই থাকবে। এখানে আমি একটা রেজিস্টার দিইনি, তো রেজিস্টার না দিয়ে যদি আমরা রিয়েল লাইফে কানেকশন দিই তাহলে এই এলইডিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই আমাদের রেজিস্টার ব্যবহার করতে হবে। এবার আমরা পোর্ট 20 সাথে একটি সুইচের কানেকশন করে নেব। সেখানে এখন আমরা কন্ডিশন দেব, পোর্ট বিটাকে ইনপুট হিসাবে ডিক্লেয়ার করব। TRISB ইকুয়ালস 255 দিলাম। পুরো পোর্ট বিটাকে ইনপুট হিসাবে ডিক্লেয়ার করলাম। লুপের মধ্যে যে
সিএনটি ব্যবহার করা হয়েছে, তো সেটার পরিবর্তে আমরা এরকম একটা কন্ডিশন দেব, পোর্ট বি ডট 0 ইকুয়াল 1, কি হবে সিএনটি ইকুয়াল টু সিএনটি প্লাস 1 এর লেফট দিয়ে আমরা এই কন্ডিশনটা শেষ করলাম। তাহলে আমরা কি, যদি পোর্ট B0 তিনটা হাই হয় তাহলে সিএনটির মান এক এক করে বাড়বে। আর একটা কন্ডিশন দিলাম, পোর্ট B.1 যদি 1 হয় সিএনটির মান এক এক করে কমবে, সিএনটি ইকুয়াল টু সিএনটি মাইনাস 1। অর্থাৎ আমরা আর B0 এর সাথে যে সুইচটা কানেকশন দিয়েছি সেই সুইচ যদি পুশ করি তাহলে কাউন্টারের মান বাড়বে, এবং RB1 পিন যদি আমরা হাই করি তাহলে কাউন্টারের মান কমবে, এবং এই মান কমার কারণে সিএনটির মান পরিবর্তন হবে, এবং সেই সাথে আমরা এই ইফ কন্ডিশনের মাধ্যমে যে ইফ কন্ডিশনের উপরে সিএনটির মান পরিবর্তন হলে বা কত হলে কোন এলইডিটা জ্বলবে সেটা কাজ করবে। এখন আবার কম্পাইল করি। এখন যদি আমরা রান করি কোডটি তাহলে কোনো এলইডি, আচ্ছা এখানে আমরা সিএনটির মান বাড়িয়েছি, এটা আমরা কেটে দেব। এখানে আমরা একটা ডিলে ব্যবহার করব, যাতে সুইচ চাপলে DELA 1000, একইভাবে এখানে আমরা DLMS 1000 ব্যবহার করলাম। এবার যদি কম্পাইল করে রান করি, কোনো এলইডি জ্বলছে না। তো আমরা এটাকে প্রথমে অন করলাম, এই যে আমাদের কাউন্টের মান বর্তমান 1 হয়েছে, তাই 1 নম্বর এলইডি জ্বলছে। আবার যদি চাপ দেই তাহলে কাউন্টের মান 1 বাড়বে, এই যে 1 বেড়ে গেছে, এবং কাউন্টের মান বর্তমান 2 আছে, তাই 2 নম্বর এলইডি জ্বলছে। আবার যদি আরেক চাপ দেই তাহলে 3 হলো, এবং এলইডিটা শিফট হয়ে গেল। একইভাবে যদি আমরা 1 এর সাথে যে বাটনটি কানেকশন দেওয়া আছে, আমাদের শর্ত ছিল যে যদি RB1 হাই হয় তাহলে কাউন্টারের মান 1 কমবে। তো দেখি, তাহলে যদি 1 কমে যায় তাহলে 3 আছে, 3 থেকে 1 বিয়োগ দিলে পরে 2 থাকে, তো 2 নম্বর এলইডিটা জ্বলবে। এই যে 2 নম্বর এলইডিটা জ্বলছে। আবার আবার চাপি, জ্বলছে জ্বলছে। তো এইভাবে কন্ডিশনের মাধ্যমে একটি সুইচের স্টেট অনুযায়ী কোনো ভেরিয়েবলের মান কম এবং বেশি করা যায়।